আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, শেখো রূপকারে সাজানো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জন্মাত, সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কোন শীত নিশীতের দ্রিপাহার, এসে কর রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কর রূপকারে সাজানো এ চরাচর। উপস্থিত মঞ্চ পরে বলছি, টাইম থাকে তো ইনশাআল্লাহ বলবো। তো এখনকার যুগে আরো কি হয়েছে, মেয়েরা ছেলের কাপড় পরে ঘুরছে, তাই না? আর ছেলেরা মেয়ের কাপড় পরে ঘুরছে। যদি বলেন কেন, আমি তো এগুলো জানি না ভাই, এতটা অভিজ্ঞতা নেই। ছোট থেকে পাঞ্জাবি পায়জামা পরে বড়ে গেছি, জীবনে প্যান্ট পরার সাহস পাইনি। তো একটা নাকি নাম শুনলাম পেলাজু না কি বলে, আছে কি? এখন ছেলেও পড়ছে আর মেয়েও পড়ছে, তাই না? সমান সমান। এবার আসেন, তো ইমর ফারিক বলছে এখানে আসে, তোমাকে মেয়েগুলো ডাকলাম কেন? তো টাকুর নিচে লুঙ্গি বা পায়জামা পরে আসো। তো বলছে উমর সাহেব আমি বাড়িতে গিয়ে কেটে নেব। বলছে চাকু নিয়ে ধরে, চাকু নিয়ে আসে ওখানে কাটা হচ্ছে। এর নাম শরীয়তের প্রতি হক কথা বলা। বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে কেউ খারাপ বা শরীয়ত বিরোধী কথা বলবে, আপনি সঙ্গে প্রোটেস্ট যদি না করেন, মনে রাখবেন আপনি গুনাহগার হতে পারেন। কথাগুলো বুঝে আসে? ওই মুহূর্তে প্রোটেস্ট করতে হবে। এবার আসেন 4 নম্বরে। 4 নম্বরটা এর থেকে আরো খাতরা। খাতরা কি? বিয়ে পড়ালা মৌলবি সাহেব, আপনাদের এলাকায় নগদ মোহর দেয় না বাকি? পেরায় নয়, আমি বলছি পেরায় নয়, হালে এটা জন্য যাচ্ছে নগদ না বাকি? বাকি দুটাই চলে, তার মানে 50-50। কিন্তু ডিমান্ড নেয় কম না বেশি? ওটা বেশি। ফ্রি অফ কষ্ট না, যেটাকে ফ্রি অফ কষ্ট বলে, এর কোনো কদর থাকে না। এই জন্য বলি, যারা এই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে এরা জীবনে উন্নতি করতে পারেনি ওই ডিমান্ডের টাকা দিয়ে। কেন? এটা আল্লাহ এবং রসুলের লানত করা জিনিস। বলো ঠিক না বেঠিক? এবার আসেন, এই যে ডিমান্ডগুলো আপনারা দিলেন, মা খালাদেরকে বলি যে প্রথমে বিয়ের রাতে আপনি বাসর রাতে সর্বপ্রথম স্বামীকে যখন সালাম দিবে, তখন আপনি সর্বপ্রথম সালামের পরে প্রশ্ন করবেন হু আর ইউ। ভাই হু আর ইউ মানে কি? তুমি কে? তাহলে এর আগে দেখাশোনা হয়ে যেত, কিন্তু তবুও বলবে হু আর ইউ, তুমি কে? যদি তোমার আমি স্বামী মহারানা আদায় করেছে, যদি বলেন না, বলে বাট আগে মহারানা নিয়ে আয়। এর নাম শরীয়ত। আর কেউ বলছে প্রথম রাতে মাফ করা। মাফ কখন করতে হবে? মাফ করার হাদিস নেই, কোরআনে আছে, কিন্তু কোন শর্তে? এখনকার মানুষ প্রায় দিতে পারবে। তুমি নিতে পারবে আর দিতে পারবে না। কথা বলো ঠিক না বা ঠিক? তোমার যদি পাওয়ার না থাকে দেওয়ার, তোমার কে বিয়ে বোর শাস্তে বলেছিল? পরের টাকা দিয়ে। আমাদের একটা ফ্যাশন চালু হয়েছে, শ্বশুরের কাছে নিলে 5 লাখ টাকা, তার মধ্যে ওখান থেকে 2 লাখ টাকা সোনা দিয়ে ওটা মোহরানা করে দিচ্ছে, নাকি সে হচ্ছে কিনা ভাই? তো এইগুলো আমাদের ভুল ভ্রান্তি। আপনাকে 2 লাখ টাকা মোহরানা বাঁধতে হবে না, যতটুকু বাঁধবেন নগদ দিয়ে চলে আসবেন। বলুন সুবহানাল্লাহ। দলিল হচ্ছে সূরা নিসার 2 নম্বর আয়াতে, ফাতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা। তোমরা যখন ইহুদকে বিয়ে করবে মেয়েকে, তখন তোমরা নগদ মোহরানা বুঝিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? আচ্ছা, একটা বিয়ের গল্প শোনাই আপনাকে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথমে যখন বিয়ে করেছিলেন, সর্বপ্রথম স্ত্রীর নাম কি? খাদিজা। আল্লাহর নবী, খুব সংক্ষিপ্ত বলছিলেন একটা জিনিস বোঝানোর জন্য, আল্লাহর নবীর বিয়ের মধ্যে কি কম্বিনেশন ছিল আর আমাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সঙ্গে যখন বিয়ে হলো, খাদিজার বাড়িতে ফুলসজ্জার রাত হবে। আল্লাহর নবী ফুলসজ্জার রাতে বসে আছেন। খাদিজা আনন্দে উল্লাসে তিনি যখন ফুলসজ্জার রাতে প্রবেশ করলেন ঘরের মধ্যে, দেখতেছেন কি আল্লাহর নবী
হাউ হাউ করে কান্না করতেছেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, খাদিজা প্রশ্ন করলেন, ওগো নবী মুহাম্মদ, কি ব্যাপার, কেন আপনি ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করতেছেন? আল্লাহর নবী বলতেছেন, খাদিজা রে শোন, আমার কান্না করার কারণটা শুনে দাও। আমার কারণ হলো আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, ঘর নাই, বাড়ি নাই। আমি আজকে এই জন্য কান্না করতেছি, আমার যদি বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো আজকে তোমাকে বৌমা বলে এক হাতে 2টা মিষ্টি এনে দিত। আমার মা যদি আমিনা বেঁচে থাকতো তাহলে আমার মা তোমাকে বুকে নিয়ে কপালে চুমু দিত। ও খাদিজা, এই কারণে আমার চোখের পানি ভাসিয়ে যাচ্ছে, সব পানি যাচ্ছে, আমি কান্না করতেছি, কারণ হলো চোখের পানি ভাসার কারণ এটা। এবার আপনি বলুন তো ও ভাই বলিয়ানের মানুষেরা, আপনার স্ত্রী যদি প্রথম রাতে আপনি মনে করে আজকে বিয়ে করে নিয়ে আসলেন, ফুলসজ্জার রাতে আপনার স্ত্রীকে বলতেছেন, এটা আমার মামার বাড়ি। কার বাড়ি? এটা আমার মামার বাড়ি, আমার ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, ব্যাংক ব্যালেন্স কিছুই না হয়, আমার মামা আমাকে সব দিয়েছে। স্ত্রী মনে করবে কোনদিন যদি মামার বের খেলাম কাম করে তাহলে একে তাড়িয়ে দিলে আমরা যাব কোথায়? দ্বিতীয় দিন বাবার বাড়িতে যাবে, আর ফিরে আসবে কি জোরে বলেন? আসবে? আসবে না। তার বাবাকে বলবে কোন ফকিরের বেটার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে, বলবে কি না? বিয়ের সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। কিন্তু দেখে আল্লাহর নবীর স্ত্রী খাদিজা আর রাহিকুল মাকতুমের মধ্যে লেখা আছে, বন্ধু কেউ লিখেছেন আবার 40 মণ স্বর্ণের মাল কিনছিলেন, বলুন সুবহানাল্লাহ। কয় মণ? 16 কুইন্টাল স্বর্ণের মাল কিনছিলেন। 16 কুইন্টাল স্বর্ণের মাল কিন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা। ওই খাদিজা বলছেন, মুহাম্মদ এক ফোঁটা চোখের পানি আর ফেলবেন না, আমি ফুলসজ্জার রাতে এলান করলাম আমার সমস্ত সম্পদ আপনাকে আমি দিয়ে দিলাম। বলুন নারে তাকবীর। এবার আল্লাহু আকবার বলেন তো সবাই। ঠান্ডা লাগছে? এখনকার বাজারে আপনার আমার স্ত্রী সামান্য লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়ে তাদের গরম হাই পাওয়ার, তাই না ভাই? শুনেন, যদি কোনো স্ত্রী, বুখারী শরীফ হাদিস নাম্বার 29, আল্লাহর নবী যদি বলে, আল্লাহর নবী বলেছেন কোন স্ত্রী তার স্বামীকে যদি বলে, কি হয়েছে জি? হ্যাঁ ওটাই বলছি, কি হয়েছে? আচ্ছা যাই না, বসেন বসেন, কেউ যাবেন না, বসেন বসেন বসেন, ওরা আছে ওখানে মাশাআল্লাহ। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरतो दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। भाई এরা সব যাচ্ছে, বিচারকগুলো যাচ্ছে, এখন সব বিচারকগুলো যাচ্ছে। ছোট জিনিসটাকে আমরা ভিড় দিয়ে বড় করে দিই, তাই না ভাই? এটা আমাদের গুণ, এটা আমাদের গুণ। যদিও গুণের মধ্যে 2টা ভাগ, ভালো গুণ খারাপ গুণ। এটা আমাদের খারাপ গুণ। 2 ভাইয়ে ঝগড়া করতেই পারে, ওখানে যতগুলো লোক যাবেন তখন শয়তান মাঝখানে গিয়ে বলছে, তুই ঝগড়া কেন করছিস, মার মুটকি। শয়তান মাঝখানে থাকে, এটাই হচ্ছে কথা। কিছু বুঝলো না, সুঝলো না, আল্লাহর নবীর, আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে চলে গেল দুনিয়ার কাজে। যা, এটাই হচ্ছে আমাদের মুসলমান জাতির দুর্ভাগ্য। আমরা ভাই ওখানে বড় বড় মানুষরা আছেন তো, বড় বড় শেখরা 2 জন বসে আছেন, ইনাদের কি ডাকবে তারপর না বুঝে যাবে? বাচ্চাগুলো যারা 5-6-এ পড়ে ওরাও গেল, বলছে হামকো ভবিষ্য মে এমএলএ बनना है। এগুলা কাজে গেলে তুই এমএলএ বানবে? শয়তান সব। ঠিক এই জন্য বলি, আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি, আমাদের এখনো আমরা ইসলামটাকে বুঝতে পারলাম না। বলুন ঠিক না ঠিক? এখানে কতগুলো জ্ঞানী গুণীরা বসে আছেন আর বাচ্চাগুলো পালিয়ে গেছে। ওরা মনে করছে এই মেটরটা আমাদের, আপনাদের নয়। এবার আসেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন মেয়ে যদি 40 বছর বা 20 বছর বা 30 বছর ধরে সংসার করল, সংসার করার পর ওই স্ত্রী যদি তার স্বামীকে বলে, তুমি আমার জন্য কি করেছো এতদিন ধরে, বলে না এরকম স্বামীগুলো? স্ত্রী বলে কি বলে না, তোমার সঙ্গে বিয়ে করে আমার লস,
তুমি আমার জন্য কি করেছো, আমার কোনো শখ পূরণ করতে পারল না, বলে কি বলে না? বন্ধু শুনেন, পৃথিবীর কোন নারী যদি তার স্বামীকে এরকম কথা বলে থাকে, ওই স্বামী স্ত্রী যদি তার স্বামীর কাছে মাপ না নিয়ে মারা যায়, ওই পান্দি কোনদিন জান্নাতে যাওয়ার মতো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কেন পাবে না? এত কেন স্বামীর উপরে এত চাপ দেওয়া হলো কেন? কারণ দেখে নেন বন্ধুরে আমার, আপনাদের 15 নম্বর ওয়ার্ডের কোনো মেয়ে যদি বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাবার পর ওই মেয়েটার তালাক হয়ে গেছে, এমন আছে কিনা জোরে বলেন? হয় কি হয় না? তালাক যখন হয়ে গেল, মেয়েটা 1 বছর থাকার পর তার বাবার চোখের সামনে ওই মেয়েটাকে দোষী বলা হয়। বলছে কান্না গিনিটা কেন বাড়িতে আছে, বলে কি বলে না? মা তাকে দেখতে পায় না। কোন মা? যেই মা 10 মাস 10 দিন পেটি ধারণ করেছে, ওই বেটিটাকেও দেখতে পায় না। যেই বাবা 10 কাঠা জমিন বিক্রি করে তার মেয়েকে বিয়ে দিয়েছে, ওই বাবাও তার মেয়েকে দেখতে পায় না। যেই ভাই চোখের পানি ভাসিয়ে বিয়ে বুকে করে লালন পালন করে নিজের ছোট্ট বোনকে বিয়ে দিয়েছিল, ওই ভাই আজকে বোনকে দেখতে পায় না। বন্ধুরে, কারণ একটাই, আমার বোনের তালাক হয়ে গেছে। বলুন ঠিক না বেটি? বন্ধু, এই জন্য আল্লাহর নবী বলতেছেন, শোনো, কোন বান্দি যদি স্বামীকে অসন্তুষ্ট করে মারা যায়, ওই বান্দি যেন মনে রাখে ওর স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। আর যদি অসন্তুষ্ট করে মারা যায় আল্লাহর জাহান্নামে যাবে। বন্ধুরে, আপনাদের ওয়ার্ডের একটা ছেলে বিয়ে করে নিয়ে আসলো, ধরে নেন সুতি থেকে, মনে করেন বহরমপুর থেকে বিয়ে করে আনলো। মেয়েটার সঙ্গে তার কোনো কানেকশন ছিল না, ঘটকের মাধ্যমে, আপনার ঘটক বলেন তো, ঘটকের মাধ্যমে বিয়ে হলো। বিয়ে হয়ে যাওয়ার পর বাসর রাতে ছেলে মেয়েকে দেখতেছে, মেয়ে ছেলেকে দেখতেছে, উভয় সম্মতিক্রমে যখন 1 সেকেন্ডের দেখেন মহাব্বত কত গভীর লম্বা। মেয়ে যখন ছেলেকে দেখে নিল, দেখে নেওয়ার পর মেয়ে ছেলেটার সঙ্গে সঙ্গে ডিসাইড করে নিল, আরে এটাই আমার স্ত্রী, একে নিয়ে আমাকে মত পর্যন্ত থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন স্ত্রী স্বামীর দিকে তাকিয়েছে, 1 সেকেন্ডের প্রেম কতটা লম্বা হতে পারে, মেয়েটাও ডিসাইড করে নিল, এইটা আমার স্বামী, একে নিয়ে আমাকে মত পর্যন্ত সংসার করতে হবে। বন্ধুরে, মাত্র 1টা বছর বোনকে তুমি বাড়ি রেখেছো বলে তোমার চোখের জ্যোতি খারাপ হয়ে গেল, তোমার বাপ দুশ্মন হয়ে গেল, ভাই দুশ্মন হয়ে গেল, মা দুশ্মন হয়ে গেল। কিন্তু যখন স্বামী স্ত্রী যদি বুড়া বুড়ি হয়ে যায়, 90 বৎসরের যদি স্ত্রী বুড়ি হয়, আর তবুও দেখবেন 95 বৎসরের বুড়িটা, বুড়াটা ওই বুড়িটাকে খাওয়িয়ে দেয়। বলুন ঠিক না বেটি? আল্লাহ বলতেছেন, বান্দিরে, কোনদিন তোমরা স্বামীর উপরন্ত কথা বলবে না, কটাক্ষ করে কথা বলবে না। আল্লাহর নবী একাধিক হাদিসে আছে, কোন স্ত্রী যদি তার স্বামীকে কটাক্ষ করে গালি দেয়, বন্ধু শুনে রাখে, সালফে সালেকিনের মত অনুযায়ী তারা একটা মত প্রকাশ করতে গিয়ে লিখেছে, বন্ধু, কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকে, বন্ধু, তার স্বামী যদি আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমার স্ত্রীকে তুমি জান্নাতবাসী করে দিও, কারণ আমার স্ত্রী আমাকে সন্তুষ্ট করে মারা গেছে। সালফে সালেকিনের মত অনুযায়ী ওই বান্দাকে বান্দিকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর একটা দলিল, আকিলি দলিল হলো আল্লাহর নবীজি, শুনে রাখুন বন্ধু, এই জায়গায় বলেছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, হাদিসটা হলো, আজকে আমাকে 2 বছর আগে আমি পর্দার বয়ান ছেড়ে দিয়েছি। পর্দা বুঝেন তো? পর্দা বুঝেন তো? পর্দা কি? তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2324 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। শুনতে চাইছে? ছেড়ে দেব না? কি বলছেন? না সবটি দাঁড়িয়ে আছে, কি বলছি? বসে যাও ভাই, ছোট ভাই বসে যাও, ভাই ছোট ভাই বসে যাও, চলে আসো সেদিকে, চলে আসো এদিকে, হাওয়া কম লাগছে, এদিকে চলে আসো, আ যাও।
জি, এবার আসেন ভাই, কি যে বলছিলাম, ভাই ভাই করতে করতে সব শেষ। কি বলছিলাম? সেলিম, সেলিম বুঝতে পেরেছে খুব ভালো করে। হ্যাঁ, বলছি পর্দার ওয়াজ আমি করি না। কেন করি না বলেন? আমি আপনাকে বলে যাচ্ছি। আগে সবাই একটা করে হাত খাড়া করেন, হাত খাড়া করেন, হাত খাড়া, কেউ বাদ যাবেন না। আমি আপনাকে বলি যে পর্দা, আপনি আজ থেকে পর্দার বয়ান শোনা, আমি বলি পর্দার বয়ান বহুত মৌলবি করে, করে কি করে না? আরে শরীয়তে শুধু পর্দাটাই আছে, আর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক না ঠিক? এবার আপনাকে বলি, আজ থেকে কোনো মৌলবীকে পর্দার বিষয় দিবেন না। যদি বলেন কেন, আমি বলছি পর্দার বড় মৌলবী হচ্ছেন আপনি। দলিল দিয়ে কথা বলবো আমি। দলিল কি? মুসলিম শরীফের 2য় খণ্ডের হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি একজন দায়িত্ব বাপ। এখানে আসেন, এখানে আসেন, এখানে বসেন। মনে করেন ইনি একজন বাপ, ইনাকে উদাহরণ দিয়ে রাগ করেন না। এক জায়গায় কাঠিয়ারে উদাহরণ দিতে গিয়ে বুড়াটাকে বলছি, ধরে না ইনি চোর, বলছে না আমি কোনো চুরি করিনি। তো মনে কিছু করবেন না বড় ভাই। তো ধরেন ইনি একজন বাপ, হাদিস কি বলছেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাইন, মানে রাইন শব্দের অর্থ চারোয়া। চারোয়া মানে গার্জিয়ান, কারেক্ট? আচ্ছা, গার্জিয়ান। আচ্ছা বলেন তো, আমি মৌলবি, এখানে আধা ঘন্টা পর্দা পর্দা চিৎকার করে চলে গেলাম, আর ইনি বাপ হিসাবে ওর বেটিকে বলে তুই যেমন মানুষ সেমন খবর পড়ে বড় হবে, হবে হবে হবে? তাহলে বড় বক্তাকে তার বাপ, এক কথায় গার্জিয়ান তার বড় বাপ, বিশাল বড় মৌলবিও। আপনাকে মৌলবীর সার্টিফিকেট দিচ্ছি আজকে আমি, কিসের? পর্দার বিষয়ে আলোচনা করার। নিজের বউকে আপনি বলবেন স্ত্রীকে পর্দা ছাড়া বের হবি না, ও বেরোতে পারবে? আরে বলেন বেরোতে পারবে? নিজের বেটি গেল তোর কলেজ, পর্দা ছাড়া কলেজে যাবি না। ওর বোন দাদা কলেজে যাবো, এই কাপড় কেন রে? কাপড় পাল্টা, নাহলে টাকা দেব না। বাপ গার্জিয়ান, বাপ মারা গেছে দাদা গার্জিয়ান, কারেক্ট? দাদা মারা গেছে তার স্বামী গার্জিয়ান, বোঝা গেল? তাহলে আর কি পর্দার বয়ান করবো? আর করা যাবে? বলবো হানা না বলেন নাই, আপনি বড় মৌলবী। এবার আপনাকে বলি, ধুলিয়ানে এলাকায় আমি একবার এসেছিলাম 2003 বছর আগে, তাই না রে ভাই? 3 বছর আগে, তাই না? ঈদের 27 রমজানে যে একটা ডেট নেওয়া হয়েছিল। তো এদিক দিয়ে যাচ্ছি, ধুলিয়ানে যে মার্কেট, যে বাজার রে ভাই, পুরুষ নাই এটাও, কেউ নেই, সব মহিলারা। ওই মহিলারা কে? নিশ্চয় আমার বোন, আমার মা, আমার বেটি, আমার স্ত্রী, তাই তো? তা আমি মনে করলাম, আমি এখানকার কথা বলছি না, আমি প্রায় জায়গায় কথা বলছি, আমরা কি হিজড়া হয়ে গেলাম? আমি এখন দলিল দিব একটার পর একটা। আপনি দায়ুস, এক কথায় দায়ুস কাকে বলে জানেন? করে না, সব দায়ুস দায়ী মনে করে। এক কথা কি জানেন? স্ত্রী, বেটি, খালা, মা। ভালো করে বুঝেন। মায়েরা বসে আছে না পালিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, মোটামুটি ওরা বুঝে যাবে, কিন্তু এদেরকে বুঝার মতন ক্ষমতা নাই। কিন্তু কেমন বুঝাতে হবে এটা আজকে আপনাকে একটা পয়েন্ট দিয়ে যাব। কেমন? যে ওই মেয়েরা, ওই বোনেরা, ওই বেটিরা নিশ্চিত কারো না কারো ঘরের কিনা, ঘরের কিনা। আচ্ছা, আমরা কি এত দুর্বল হয়ে গেছি রে ভাই, যে নিজের বোনদেরকে আমাদের বাজারে পাঠাতে হচ্ছে? এই জন্য বলছি দায়ুস শব্দের অর্থ হচ্ছে এটাই, যে স্ত্রী, বেটি মারা ওরা যেমন চলতে চায়, আপনি গার্জিয়ান যতদিন আছেন আপনি তাকে সাপোর্ট করছেন বেপর্দা হিসাবে, যদি এটার নাম দায়ুস। সোজা বাংলা শুনে নেন, আপনার বেটি যদি বেপর্দায় থাকে আর আপনি সাপোর্ট করেন, আপনি দায়ুস। আপনার স্ত্রী বেপর্দা থাকবে, শরীয়তের বাইরে আমল করবে, আপনি দায়ুস। এক কথা মনে রাখবেন, অ্যাকচুয়ালি আপনার স্ত্রী যে শরীয়তের বাইরে যেগুলো আমল করবে আপনি সাপোর্ট করেন, আপনি দায়ুস। কথা বলে বুঝে আসছে? শুধু বেপর্দায় চলবে দায়ুস এর নাম নয়, আপনার স্ত্রী শরীয়তের বিরুদ্ধে যেগুলো আমল করবে, এক কথায় আপনি সাপোর্ট করলে আপনি দায়ুসের অন্তর্ভুক্ত। কারেক্ট? বোঝা গেল? তাহলে আমার মাদেরকে বলবো যে আপনি বাজার করার কে? আপনি বাজার করার কে? দলিল কোরআন থেকে, সূরা নূর থেকে এসেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কি বলছেন? মহিলাদের নেতা আমি বানিয়েছি পুরুষকে। পুরুষ স্ত্রীর শাড়ি কিনবে, স্ত্রীর ব্লাউজ কিনবে, এভরিথিং, যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সমস্ত কিনবে স্বামী স্ত্রীর জন্য। বলো ঠিক না বেঠিক? এটা কেন দলিল? আমার দলিল? আল্লাহ নবীর কথা না আল্লাহর কথা? যারা বলেন কার কথা? আল্লাহর কথা। এবার দেখেন,
অত সহজে জান্নাত পাবেন না। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি মহিলাদের নেতা বানালাম পুরুষদেরকে। যদি এই আয়াতের কেউ অস্বীকার করে জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, অস্বীকার করে আয়াতের জান্নাতি যাবে জাহান্নামে আল্লাহর দ্বারা। এবার আপনি বুঝে নেন, আপনি নেতা আপনাকে বানিয়েছেন, আপনি যদি উল্টা হন, আপনার স্ত্রী যাচ্ছে আপনার কাপড় কিনতে, বাজারে একাই ঘুরতেছে, বেপরদা হয়, এটা বেপরদায় সাপোর্ট। আপনি বাড়িতে থাকলেন, তার মানে আপনি একাই আপনার স্ত্রীকে ঘুরতে নিয়ে যেতে পারেন, এটা সাপোর্ট। এটা শরিয়ত বলতেছে স্বামীর সঙ্গে যাবে স্ত্রী, কোনো বিধিদা নেই, কোনো আপত্তি নেই, কিন্তু একাই স্ত্রী বেটি যাবে না। বোঝা গেল কথাগুলো? জি। এবার আসেন তিরমিজি শরীফের হাদিস যেটা বলছিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মারআতু আওরাতুন। আল্লাহর নবী বলতেছেন মহিলারা হচ্ছে পর্দার জিনিস। কিসের জিনিস? কিসের জিনিস? পর্দার জিনিস। মারআত, আল মারআতু, মারআত শব্দের অর্থ হলো ইমরাত, এর বহুবচন, এর মানে হচ্ছে মহিলা। আর আওরাত শব্দের অর্থ হলো পর্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা যতক্ষণ আল্লাহর গুন্ডির মধ্যে থাকবে, কোথায়? পর্দায় থাকবে। এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন লিখেছেন ততক্ষণ বান্দি আল্লাহর হেফাজতে থাকবে। জোরে বলুন নারে তাকবীর। যতক্ষণ পর্দা থাকবে ততক্ষণ কার হেফাজতে থাকবে? আল্লাহর। আর কোনো বান্দি যদি আল্লাহর হেফাজতে থাকে, ওকে কেউ ধর্ষণ করতে পারে? ওকে সঙ্গে টিজিং করতে পারবে? খারাপ দৃশ্যতার দিকে তাকাতে পারে? দিতে পারে কেউ? কেউ দিতে পারে না। কিন্তু এর হাদিসের দ্বিতীয় টুকরা কি বলছে দেখেন, ফাইদা খারাজাত, ফাইদা, আমি এই জন্য এবার পড়ছিলাম না, এবার পড়লে একটু সময় লেগে যাচ্ছে। ফাইদা খারাজাত ফাইস্তাশরাফা শায়তান, যদি বান্দি আল্লাহর আইনের গুন্ডির বাইরে চলে যায় তো শয়তান তার দিকে, ফাইস্তাশরাফা শায়তান, শয়তান তার পিছনে লেগে যায়, পিছন লেগে যায়। এর অর্থ লিখতে গিয়ে হাফিজ ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি লিখতে গিয়ে লিখেছেন যে আমি যদি আপনাকে বলি ওই দেখেন দুইজন মারামারি করতেছে, সবাই আমরা দূর থেকে এরকম দেখাবো না? এরকম দেখি কি দেখি? তার মানে কি এখানে হাত দেওয়া মানে খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখা, কারেক্ট? আল্লাহ নেই বলছেন ফাইস্তাশরাফা শয়তানের অর্থ হলো, মুহাদ্দিস লিখেছেন শয়তান ওই মেয়েটার দিকে এইভাবে তাকিয়ে দেখবে, আর শয়তান যদি মেয়েটার দিকে এইরকম তাকিয়ে দেখে মেয়েটার 12টা বাজবে কিনা, এটাই হচ্ছে তথ্য। এই জন্য এক বাক্যে কথা বলেন যে আমরা নিজের মেয়ে বেটি মাদেরকে যদি আল্লাহর গুন্ডির মধ্যে রাখি, আল্লাহ হেফাজত দেখতে দিয়েছে। যেন বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝা গেল? আর যদি আমরা আল্লাহর গুন্ডির বাইরে রাখি, তাহলে মনে রাখেন ওই মেয়ে, ওই বেটি, ওই মা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই বাস্তব কথা। ধরো হাদিসে এসে একটা মেয়ে জাহান্নামে যায়, 4 জন পুরুষকে নিয়ে যাবে। ওই হাজি সাহেব আপনাকে বলি, আপনি নামাজি, আপনার মেয়ে ছেলে যদি নামাজ না পড়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি আপনি যদি আলেমে দ্বীন হন, আপনি যতই বড় বক্তা হন না কেন, যতই বড় মাদানী হন না কেন, যতই বড় আজহারি হন না কেন, যতই বড় মাস্টার ডিগ্রি করেন না কেন, যতই বড় আপনি হজ করেন না কেন, আপনার পরিবারের মানুষ যদি বেনামাজি হয় আপনাকে জাহান্নামে যেতে হবে। বুঝা গেল কথাগুলো? এই জন্য কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেই বাঁচো, নিজে আহলে আয়ালকে বাঁচাও। এখানে পুরো আয়াতটাকে সংযুক্ত করেছে। কেন? যখন নিজে তুমি বাঁচবে, তোমার প্রথমে নিকটবর্তী তোমার স্ত্রী, তোমার স্ত্রীকে বুঝাও, তোমার স্ত্রীকে দ্বীনের পথে নিয়ে আসো, তোমার আলে আউলাদকে নিয়ে আসো, তোমার মা বাবা ভাই বোনদেরকে নিয়ে আসো। এদের যখন তুমি পূর্ণাঙ্গ করে দিবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তখন তোমরা বেরিয়ে যাও না। দ্বিতীয় স্টেপ আসছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যে তোমরা পরিবারটাকে ঠিক করে যাবে, প্রতিবেশীদেরকে ঠিক করো, তাই না ভাই? এবার শোনেন, ইসলাম শান্তি তখনই আসবে ভাই, আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে শান্তি তখনই আসবে যখন আমরা প্রত্যেকটা কোরআনের এবং হাদিসের পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। জোরে বলেন। আজ আমরা মুসলিম কমিউনিটির মধ্যে বোঝা যায় না, আমাদের ছেলেরা মেসি কাটিং করতেছে। এটা কি শরীয়তের মধ্যে পড়ে? কি ভাই করে? কি আপনাদের এলাকায় 1 জানুয়ারি পালন করেছে কিনা কেউ বা কারা? এগুলা কি আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে পড়ে? জি না। দলিল নিয়ে না যুবক ছেলে, তোমাকে বলি, যদি করে থাকো আজ থেকে তওবা করো। মুসনাদ আহমদ রিওয়ায়াত, হাদিসটা আবু দাউদ শরীফে নিয়ে এসেছেন। হাদিসের রাবি হচ্ছেন আন উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু ওয়া মান আহাব্বা কাওমান হুশিরা মাহুম। এই যুবক ভাই, তোমাকে বলি, তুমি রাত্রিতে অনেক মানুষ একটাই বাক্যে একটা ব্যবহার করি, ছেলেরা গান শুনে কি শুনে না? শুনে? কোনো বান্দা যদি গান শুনতে শুনতে মারা যায়, যেই গায়কের গান শুনতে শুনতে মারা যাচ্ছে ওর সঙ্গে তোমার হাসর হবে। কথাগুলো বুঝে আসছে? তোমার চুল যদি মেসি কাটিং থাকে, রোনাল্ডোর মতন কাটা থাকে, বিরাট কোহলির মতন কাটা থাকে, এইরকম যারা সেলিব্রিটি মানুষ, যাকে তোমরা নিজের মনে করেছো যে এটাই আমার ফ্রেন্ড, বাট তোমাকে এই জাহান্নামে নিয়ে যাবে, তুমি যদি ওই অবস্থায় মারা যাও ভাই, তোমার হাসর হবে ওর সঙ্গে। এটা আমার কথা নয়, হাদিস কথা বললাম আমি। মান তাশাব্বাহা বিকাওমিন, তারপরে হাদিসটা কি বলে? মান আহাব্বা কাওমান। তুমি তাকে মহব্বত করেছো, ওই কওমের আমলকে তুমি মহব্বত করেছো, হুশিরা মাহুম, তার সঙ্গে তোমার হাসর হবে। এটাই বাস্তব কথা। যুবক, রাত্রিতে কোনোদিন হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমাবে না, বলো ইনশাল্লাহ? হ্যাঁ, তুমি শোনো, কোরআনের আয়াত তুমি লাগিয়ে শুনতে পারো। তুমি যদি বেনামাজি হও, কোরআনের আয়াত শুনতে শুনতে তোমার যদি মারা যাও, আল্লাহ যে দয়া করে তোমার প্রতি রহম করতে পারে কি পারেন? আল্লাহ হয়তো সাবসিডি দিয়ে তোমাকে মাফ করে দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। লাস্টে আল্লাহ কোরআন শুনে দিন করে না পড়তে পারি, আল্লাহকে কি বলতে? আল্লাহ দয়া হয় মাফ করে দিতেও পারে, কিন্তু তুমি দারু খেয়ে মরে যাবে, তুমি গান শুনতে শুনতে মরে যাবে, তুমি শরীয়তের বিরুদ্ধে কিছু আমল করে মারা যাবে। আল্লাহ বলছেন হুশিরা মাহুম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুশিরা মাহুম। হুশিরা মানে তার সঙ্গে হাসর করা হবে, মাহুম তার সঙ্গে। কথাগুলো বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। এবার মায়েরা বসে আছেন, আপনাকে বলি যে আজ আমাদের সমাজে সব থেকে বড় খতরনাক হয়ে গেছে, আমরা স্বামীর সঙ্গে কোথায় করে তর্ক করি, কি করে না? কি করি না? স্বামী স্ত্রী মারামারি শুরু হয়ে গেল, চিৎকার শুরু হয়ে গেল। আপনাদের এলাকায় আছে না? আছে না নাই? আমি বলি, মেয়েদের আওয়াজটাও পর্দা। বুঝা গেল? মেয়েদের আওয়াজটাও পর্দা, এদের আওয়াজটা পর্দা। যেহেতু পর্দা বলা হয়েছে, তাহলে এদের আওয়াজটাও খুব শর্ট হবে, খুব স্মুথ হবে, বাড়ির চার দেওয়ালের মধ্যে যেন থাকে। বলুন ঠিক না বেঠিক? আচ্ছা, এদের আওয়াজটা বেশি হলো, তার ক্ষতি কি দাঁড়ালো আমাদের সমাজে? ক্ষতিটা দেখতে হবে তো। ক্ষতি হলো এই যে আগে 2015-র আগে আমরা ইয়াং জেনারেশন দেখতাম যে ওই গ্রামের একটা ছেলে আর এই গ্রামের একটা মেয়ে পালিয়ে বিয়ে করেছে, কারেক্ট? আরে ছিল কি ছিল না? আগে ইয়াং জেনারেশন পালিয়ে বিয়ে করতো, কিন্তু 2015-এর পর যখন আমরা নিজের স্ত্রী বোন বা দেখদেরকে যখন আমরা ওপেন করলাম, ওপেন মানে স্বাধীন হিসাবে ওদেরকে ছেড়ে দিলাম, যে তোরা জীবন সেই কিছু যাবে, তোরা বাজারে যাবি কি, তোর মনে মনে টাকা কামাচ্ছে বেশি, স্বামীর কাছে সময় নেবে, 10,000 কত লাগবে, 5,000, আরো 5 নেয়, আমার কাছে টাইম নেই, তুই নিজের মতো বাজার করে নে, বলে না দাদা? এটা ক্ষতিটা কি দাঁড়িয়েছে আমাদের সমাজে জানেন? এখনকার বাজারে ছেলে মেয়ে ইয়াং জেনারেশন পালিয়ে কম বিয়ে করছে, বেশিরভাগ কে বিয়ে করছে জানেন? 3-4 বাচ্চার মায়েরা। আরে কথা বলো ঠিক না বেঠিক? কে বলছে গুড? তোর পালিয়েছে রে, বলুন ঠিক না বেটি ভাই? এই 3-4 বাচ্চার মায়েরা পালিয়ে বিয়ে করতেছে কেন? এর সলিউশন বলছে কোরআন। কি সলিউশন? আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাগনিসু ওয়া তুসাল্লিমু। আল্লাহ পাক বলতেছেন তোমার বাড়িতে কাউরে বাড়িতে যখন তুমি যাবা, বিনা পারমিশনে তুমি কোনোদিন প্রবেশ করবে না। পারমিশন পেয়েছো গোলাম, এবার তুমি সালাম করো, বলো সুবহানাল্লাহ, সালাম করো। এবার দেখেন, এই জায়গায় মনে রাখবেন মায়েরা আমার, আপনার বাড়িতে আপনার স্বামীর বন্ধু গেল, গিয়ে বলছে ও আব্দুর রহমান ভাই বাড়িতে আছো। এই জায়গায় মাদের ভূমিকা কি হবে দেখেন, আল্লাহর কোরআন দিয়ে যেটা ব্যাখ্যা আপনাকে দিতেছি সেটাই শুনবেন। আল্লাহ তাআলা বলতেছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কাউরে বাড়িতে যখন প্রবেশ করবে, হাত্তা তাস্তানিসু, পারমিশন নেবে। এবার আপনার বন্ধু, আপনার স্বামীর বন্ধু বাইরে থেকে বলছেন আব্দুর রহমান বাড়িতে আছো। স্ত্রী যদি দ্বীনী হয়, স্ত্রী যদি শরিয়ত বুঝে, তাকে কি রকম জবাব দিতে হবে শোনো। আল্লাহর নবীর ভাষা অনুযায়ী মুহাদ্দিসিন বলেছেন বন্দি, তোমাকে ওই জায়গায় কর্কশ ভাষা ইস্তেমাল করতে হবে, ব্যবহার করতে হবে। কি ভাষা? কর্কশ। কেমন কর্কশ জানেন? কে আপনি? কাকে চাই?
আচ্ছা এইরকম যদি স্ত্রী বলে ওর বন্ধুর লাইফও আসবে, কোথাও আসবে? আসবে না। রাস্তায় দেখা হলো আব্দুল্লাহর সঙ্গে, আব্দুল্লাহ মানে ওর বন্ধু। বলছে আব্দুর রহমান কোথায় গেছিল? ভাই তোমার বাড়িতে গেছিলাম, তো চলো বাড়িতে। বুঝলেন না ভাই, যা গল্প রাস্তায়, বাড়িতে আর যাওয়া যাবে না। কেন, কি হলো? তোর এটা বহু রে, দাজ্জালের ঠিক না আওয়াজ বলবি না? আল্লাহর নবী বলতেছেন শুনুন, এই কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ বলছে, ও বন্দি, তোমার স্বামীর বন্ধুর কাছে তুমি দাজ্জাল হয়ে গেলে, কিন্তু বন্দিরে খুশখবরি নিয়ে নাও, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে গেলি। যারে বলুন সুবহানাল্লাহ। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। এবার দেখেন পজিটিভ থেকে নেগেটিভ কি করে আসে। এটা পজিটিভ ছিল, এবার এতক্ষণ নেগেটিভ থেকে পজিটিভ হলো, আর পজিটিভ থেকে নেগেটিভ কি এসে দেখেন। বন্ধু গেল বাড়িতে, বলছে আব্দুর রহমান বাড়িতে আছো? মেয়ে বলছেন কে আপনি? কাকে চাই? আসেন বাড়িতে বসেন। এই মিষ্টি হলো কথা। দরজার বাইরে বন্ধুর মাথায় শয়তান ঢুকিয়ে দিল। আওয়াজ যদি এত মিষ্টি হয়, জানি না দেখতে কত সুন্দর নাই হয়, ঠিক না বাড়ি ভাই? শয়তান ঢুকলো, আজকে চা, কালকে পান, পরশুদিন ভাত, তারপরে ডিনার, তারপরে খাবার, তারপরে 10 দিন বলে নাই। কোথায় গেছে? বলে চাকরির জন্য চলছে কলকাতায়, ধর্না চলছে, গেছে স্বামী ধর্না দিতে, অনেকদিন ধরে চাকরি হয় না। 7 দিন পরে তার বড় ভাই ফোন করে বলছেন, ও আব্দুল্লাহ কোথায় তুই আছিস? বলছি কেন রে? ওই বউটাকে দেখা যায় না যে? শ্বশুর বাড়ি ফোন করেন, শ্বশুর বাড়ি নাই, ওর বউকে ফোন করছে, সুইচ অফ। 17 দিন পর বুঝা গেল দিল্লি আপনার গুড়গাঁওতে গিয়ে, চক্করপুরে গিয়ে বিয়ে করে নিয়েছে। আছে না নাই খবর? যারে বলুন ঠিক না বেটি? বন্ধু, এই জায়গায় আপনার স্ত্রীকে লাগাম দিতে পারেননি, এই জন্য আল্লাহ পাক কোরআনের কত হিকমত কথা বলেছেন। এমনি তো শব্দের অর্থকে তাস্তাআযিনু পারমিশন বা ইজাজত, পারমিশনের শব্দে ব্যবহার হয়, কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা নিয়ে এসেছেন তাস্তানিসু, অর্থপের পারমিশন বা ইজাজত। কি অর্থ দাঁড়ায় অ্যাকচুয়ালি? আমি এটার অর্থ অনেক দিন ধরে আমি এটা যখন আমি তাফসীর পড়ছিলাম, তো কয়েকটা তাফসীর পড়ে তো আমি দেখলাম যে কোনটা ভালো হবে। দেখলাম তাস্তানিসু কেন আনলেন, তাস্তাআযিনু আনতে পারতেন। তাস্তানিসু শব্দের অর্থ জানেন? আল্লাহু আকবার। এখানে তাস্তানিস শব্দের অর্থ হচ্ছে কি, আমার ভাইয়ের অন্তরের সঙ্গে আমার অন্তরে মিল থাকতে হবে। এটা মনে রাখেন, আমার আপনার সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে যে অন্তরঙ্গের মিল থাকে, তাহলে আমি কোনোদিন আর ক্ষতি চাইবো? আরে কথা বলেন, চাইবো? আর উনি আমার কোনোদিন ক্ষতি চাইবেন না। এইরকম বন্ধু যদি হয়, তাহলে তাকে পারমিশন আল্লাহ দিতে বলেছেন, নচেত বাইরে থেকে হাট। বুঝা গেল? আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর কোরআনের কতই না গভীরতা। আল্লাহ আমাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মা খালারা, আপনাদের একটাই অনুরোধ থাকবে যে সারাক্ষণ স্বামীকে যদি আমরা ভালোবাসতে পারি, এক কথায় স্বামীর কথা মতো চলবো, স্বামী যা এনে দিবে আমরা তাই সন্তুষ্ট হবো, বলুন ইনশাল্লাহ, তাই না? কিন্তু আমাদের হয়েছে কি, এবার আসেন, আমি ছেড়েছিলাম কোথায়, আসলাম কোথায়? কোথায় ছেড়েছিলাম জানতে পারবে? বলেন তো, কোথা থেকে লাইন ক্রস করলাম? ওই খাদিজার বিয়ে ফেরন আছে, আল্লাহ নবীকে সব দিলেন দান করে, তাই না? আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ঠিক আল্লাহর নবী যখন বয়স 40, তখন বয়স কিন্তু খাদিজার 55। কথা গেল বুঝে আসছে? ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিনের দিতে গিয়ে আসতেছেন বাড়িতে, ঠিক জোহরের সময় দেখতেছেন খাদিজা রান্নাঘরে রান্না করছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেইন গেটে ঢুকে খাদিজার দিকে তাকিয়ে দরজা লাগানোর দরজাতে ট্যাগ লাগিয়ে কান্না শুরু করে দিয়েছেন। কে? জোরে বলেন, কে? আল্লাহর নবী। ওই বাসর রাতে কে কেঁদেছিলেন? আল্লাহর নবী। এই জায়গায় আল্লাহর নবী কান্না করতেছেন। খাদিজা দৌড় এসে বলছেন, গো মুহাম্মদ, আমার স্বামী গো নবী, কেন আপনি চোখের পানি ভাসাচ্ছেন? আল্লাহ রাস্তায় দাওয়াত দিতে গিয়ে কি আপনাকে কেউ মেরেছে? বলেন না, আমাকে মারেনি রে খাদিজা। খাদিজা আমার চোখের পানি পড়ার কারণ শুনে না, আমি এই জন্য কান্না করতেছি খাদিজা, যে আমি একজন এমন হতভাগা স্বামী,
তোমাকে নতুন কাপড় পর্যন্ত কিনে দিতে পারলাম না। আল্লাহর নবী বলতেছে খাদিজার কাপড় যে পরিধান করেছিল ওই কাপড়টা 4 জায়গা ফাটা ছিল। কয় জায়গা ভাই? 4 জায়গা ফাটা ছিল। কত কুইন্টাল স্বর্ণের মাল কিনছিলেন জোরে বলেন? 16 কুইন্টাল। আজকে ওই মহিলাটা কাপড় হলো 4 জায়গায় ফাটা। বন্ধু, আল্লাহর নবী বলতেছে ও খাদিজা তোমার এই কাপড় দেখে চোখের পানি পড়ল। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলতেছে ও মুহাম্মদ চোখের পানি ফেলবেন না, আমার জন্য চোখের পানি ফেলবেন না। বন্ধু, আপনার স্ত্রী আমার স্ত্রী যদি হতো আর আমরা যদি আমার স্ত্রীকে দেখে আমরা এইভাবে বলতাম তাহলে স্ত্রীর জবাব আসতো তুমি বলতে পারো কিন্তু করতে পারো না। তুমি তো একটা অকর্মা কই এনে দিয়েছো। বন্ধু, এবার আল্লাহর নবী বলতেছেন আল খাদিজা বলছেন আজকে আপনাদের এলাকায় হোক বা আমার এলাকায় হোক কোন স্বামী যদি রোগে মুক্ত হয় মৃত্যু শয্যায় থাকে, ডাক্তার বলেছে 2-3 মাস হয়তো বাঁচবে, তারপরে মারা যেতে পারে। ওই সময় দেখবেন স্ত্রীর ভূমিকা চামচ দিয়ে খেতে নিয়ে যাবে, তাই না? নিয়ে বলবেন তোমার ধুলিয়ানের 4টা দোকান আছে একটা আমার নামে করে দাও। বলবে কি বলবে না? তোমার 10 বিঘা মাটি আছে 1 বিঘা আমার নামে করে দাও। আমার তো জিন্দেগি আছে, আমার তো জিন্দেগি আছে। বন্ধু, যখন এই কথা বলবে রে ভালো করে শুনবেন বন্ধু। আল্লাহর নবী কিছু হয়েছে ওখানে? আচ্ছা আচ্ছা। সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলতেছেন বান্দি শোন, ও ভাই আমার দিকে একটু তাকান, ছেড়ে দিল কিছু কথা মতো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি চালিয়ে যাব। ওয়াও জি ওয়াও, কাজে চালিয়ে যাও। হ্যাঁ, আমি আর বেশি না 15 মিনিট আছে। এরা যতই বলুন আমি বুঝতে আপনারা খড়ে বসে আছেন, আমি কোথায় বসে আছি? উপরে। আমার পা ঠান্ডা হয়ে গেছে ভাই। আপনার ঠান্ডা লাগছে? আল্লাহ আকবার। তাও যেতে যাচ্ছেন আপনি? হায় আল্লাহ কবুল করুক আমাদের সকলকে। জয় বলুন আমিন। আপনার স্ত্রী সামান্য জিন্দেগির জন্য আপনাকে কাছে চাইছে এটা দাও এটা দাও এটা দাও, কিন্তু খাদিজার মতো স্ত্রী যদি হতে চান, খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছিঁড়া কাপড় পরিধান করতে দেখেছেন, কোনোদিন কাঁদবেন না। নবী গো আপনার কাছে আমি নতুন কাপড় চাইনি, ওগো নবীজি আপনার কাছে আমি 3খানা জিনিস চাইব, আপনি কি দেবেন? আল্লাহর নবী বলতেছেন ও খাদিজা 3খানা কেন, এর থেকে অধিক আমি তোমাকে দেব, তুমি একবার চেয়ে দেখো। সুধী মণ্ডলী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন খাদিজা আল্লাহর নবী গো আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আবার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনি আপনার জুব্বার কাপড় দিয়ে আমাকে পরিত্যক্ত কাফন দিবেন। যারা বলুন নারায়ে তাকবীর। কি চাইছেন আল্লাহর নবীর কাছে? আর আপনার আমার স্ত্রী কি চাইছে? দোকান, জমি, ব্যাংক ব্যালেন্স, তাই না? আল্লাহর নবীর স্ত্রী বলছেন আমার যখন মওত হবে আপনার জুব্বার কাপড় দিয়ে আমাকে কাফন দিবেন। কেন? খাদিজা জানেন নবীর কাপড়ে কোনোদিন আল্লাহর আযাব স্পর্শ করতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওগো নবীজি নিজে আপনি কবরস্থ করবেন, লাশকে দেখবেন যখন কবরে নামানো হয় 3 জন নামায় কি নামে না? নামে 2 জন নামে 3 জন নামে। বন্ধু আমার খাদিজা বলতেছেন নবী গো শুনো আপনি নিজ হাতে আমাকে কবরস্থ করবেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা জানতেন যেই কবরে আল্লাহর নবীর কদম মোবারক পড়বে ওই কবরে কোনোদিন আযাব যুক্ত কোনোদিন প্রিয় থাকতে পারবে না, আরে সাপ আসতে পারবে না, আযাবও দেওয়ার কোনোদিন সাহস পাবে না। 3 নম্বরে কি রে খাদিজা বলছেন নবী গো আমার যখন কাফন দাফন কমপ্লিট হয়ে যাবে, যখন মানুষ পানিতে ফিরে যাবে, ওগো নবী আপনি 1 চুল পরিমাণ বাড়ি থেকে হনবেন না,
আপনি এক চুল পরিমাণ ওই জায়গা থেকে হটবেন না, আমার কোমরের কাছে দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ মুনকির নাকির আমার কাছে এসে সওয়াল করবে। আমি ওই জায়গায় উত্তর যদি ভুলে যাই, নবী গো আপনি আমাকে শিখিয়ে দিবে। জোরে সরে বলুন নারে তাকবীর। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা রে, এই তিনটা জিনিস তোমার আমি পূরণ করব। যদি আমার আগে মরণ হয় পারবো না, আর যদি পরে মরণ হয় ইনশাআল্লাহ পারবো। শুধু মন্ডল যখন খাদিজা মারা গেল, আল্লাহর নবীর জীবন নিজের জুব্বা খুলে দিয়ে কাফন করলেন। এবার আপনি নিজেই কবরস্থ করলেন, দাঁড়িয়ে আছেন কাফন দাফন দেওয়ার পরে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বলতেছেন, নবী গো আপনি দাঁড়িয়ে আছেন, আপনি বাড়িতে ফিরে যান, আল্লাহ বলে পাঠিয়েছে। খাদিজার উত্তর স্বয়ং আমি আল্লাহ দেব। জোরে বলুন নারে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। শুধু মণ্ডলী ও মায়েরা, এবার আসুন সলিউশনটা কি? সলিউশন হলো ও আমার মায়েরা, আপনার স্বামীকে সঙ্গে আপনি কটাক্ষ করেছেন। ফজরের নামাজ পড়তে নিয়ে ঈশা পর্যন্ত মানুষ যখন ঈশানের পর খাওয়া দাওয়া করে রিল্যাক্স হয়ে যখন ঘুমাবে, বান্দা নিজের বাচ্চাদের কি ঘুমানোর পর নিজের স্বামীর দুটি পা চেপে ধরবে। স্বামী গো, ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত চলতে ফিরতে কথাবার্তায় যদি আমার কাছ থেকে কোনো ভুল হয়ে যায়, স্বামী গো তুমি আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবে, কারণ আমার স্বামী। ওই স্বামী বলছেন, পাগলি কেন চিন্তা করতেছ? মানুষ তো চলতে ফিরতে ভুল হতেই পারে। ও স্ত্রী, এর জন্য ক্ষমা চাওয়ার কি আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো স্বামী। হাজার বার তুমি ভুল করবে মা, কিন্তু স্বামীর কাছে যা এক সেকেন্ডে মাফ করে দেবে। আমার ভাইরা, এই জন্য একজন দার্শনিক লিখতে গিয়ে লিখেছে, স্ত্রীকে তুমি কেমন করে কাবুতে রাখবে। কাবুতে রাখার একটা নিয়ম শুনে না। মনে করেন দুপুরে রান্না হয়েছে ডাল ভাত, এখনকার বাজারে ঠান্ডার দিন গরম গরম ভাত আর গরম গরম ডাল আর আলুর ভর্তা যদি হয়, ভাল লাগে না? ভাল লাগে? ভাল লাগে তো? আচ্ছা, ডাল একটা এমন অপশন বা একটা এমন একটা যে একে যদি লবণ না দিয়ে রান্না করা যায়, তবু লবণ মিশিয়ে খেলে কোনো জায়গার বা স্বাদের কোনো কম বেশি হবে? হবে কি? হয় না। কিন্তু শিমবাজি বা ঘন্ট মাংসতে লবণ যদি কম মনে হয়, তাহলে লবণ দিলেও স্বাদ করে, কিন্তু ডালের মধ্যে কম বেশি হয় কি? হবে না। মনে করেন ডালে ভুল ব্যতিক্রম বেচারি লবণ দিতে ভুলে গেছে, এটা একটা বলছি কম্প্রোমাইজ স্বামী স্ত্রীর মধ্যে। ভালোবাসার যে একটা, এটা ছোট্ট কম্বো দিচ্ছি, জাস্ট কি মানে এ করো, ডাল রান্না করেছে বটে কিন্তু লবণ কম, একেবারে লবণ দেয়নি। শিক্ষিত পুরুষ, শিক্ষিত স্বামী, ভালো স্বামী, এদিকে তাকান। ভালো স্বামীর গুণ কি জানেন? ও লবণটা নিজে মিক্স করে খেয়ে নিবে, তাই না ভাই? কিন্তু স্ত্রীকে বলবে না। আচ্ছা, 2 নম্বর কথা, যদি গজুয়া স্বামী হয়, গজুয়া স্বামী বুঝেন কি বলছে? যে লবণ কম হয়েছে রে, বলে হ্যাঁ, মার থাপ্পড় দেয় না? আচ্ছা, থাপ্পড় দিয়ে আপনি কতটা ক্ষতি করলেন জানেন? শরিয়তে কিন্তু স্ত্রীকে মারার পারমিশন দেয়নি। কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছে, মেয়েদের গালে মেরো না, ঘন্টার মাথা গালে হাতটা খালে গালটাতে যায়, ঠিক না? ঠিক। স্ত্রীকে মারার পারমিশন নেই শরিয়তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালিশ বা এক টাকুর লাঠি দিয়ে তোমরা আঘাত করতে পারো, এটা শিক্ষা জাস্ট কারেক্ট। এবার দেখেন আমরা কি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লাঠি দিয়ে মারার কথা বলেছেন, এই জায়গায় আমরা লাঠিটাকে বড় লাঠি মনে করি। জি না, এতটুকু লাঠি, থাপ্পড় মারা নাই, গালে থাপ্পড় মারা যাবে না, ঠিক আছে? ভালোবাসায় মারতে পারেন, আল্লাহ কিছু, কিন্তু গালে মারার
হাদিসে একেবারে মানা আছে, বুঝা গেল। কিন্তু আমরা কি করি, মেরে থাকি। এর গদুয়া সাহেব মারলো, এবার ওই মেয়ে যদি বলে কাল থেকে তোমার রান্না তুমি নিজে করে খাও, গেল সব গেল, গেল কি গেল না? তোমার রাগের কারণে কিন্তু একটা কথা বলে দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবা এবং জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ছোট্ট দিচ্ছি একটা উদাহরণ। আল্লাহ নবীর কাছে একজন দেহাতি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে খাওয়ার নেই, বাচ্চাগুলো অনাহারে আছে, তো আপনি একটু ব্যবস্থা করে দিবেন। আল্লাহ নবী বলছে, আমার কাছে তেমন নেই, কিন্তু হ্যাঁ একটা কথা বলতে পারি, তোমাকে অ্যাড্রেস দিচ্ছি, যাও আমার কথা বলবে, আমার জামাই উসমানের কাছে যাও। আচ্ছা বলেন তো, আপনার গ্রামে যদি আমি আসি, একটা কারো বাড়িতে ঢুকি কিছু চাওয়ার আশায়, আর ওই বাড়িতে যদি তারা মারামারি করে চাইতে ইচ্ছা করবে? তো ওই দেহাতি গিয়ে দেখছেন, গেটের কাছে গিয়ে খালি দস্তক দিবে, দেখছেন স্বামী স্ত্রী প্রচুর ঝগড়া লেগে গেছে, মানে স্ত্রী আওয়াজ নেই, কিন্তু উসমান গনি প্রচুর হারে ডাকতেছেন কাকে, নিজের স্ত্রীকে। বলছি রে বাপ, এখন যদি আমি যাইতে এরা কিছু দিবে না, উল্টাকে মারতে পারে, এটা তো নাকি। এই জন্য অনেকে দেখবেন কিছু চালাক মানুষ আছে যারা মানুষের কাছে টাকা ধার করে নিয়েছে, যখন দেখবে ও আস্তে তুলতে তো ঘমাকায় ঝগড়াঝাটি শুরু করে দেয়, যেন আমার বাড়িতে না ঢুকতে পারে, তাই তো। দ্বিতীয়বার আল্লাহ নবীর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাবো না, ভাই যাও। আল্লাহ নবী যেন বলছে, গেলাম। গিয়ে দরজাটা একটু ফাঁকা ছিল, তো উসমান গনি ডাক্তার দেখছি, কে তুমি? বলছে, আমি একটু দূর থেকে গ্রাম থেকে এসেছি, আল্লাহ নবী আপনার কাছে পাঠালেন কিছু সাহায্যের জন্য, তাই নাকি? ওই ব্যক্তি বলছেন, উসমান গনি ঠান্ডা হয়ে গেলেন বরফের মতো, সব কিছু নিয়ে আসলেন, আমার যতটা আশা ছিল তার থেকে 7 গুণ বেশি দিলেন, বলুন সুবহানাল্লাহ। আমি মনে করছিলাম 1 কেজি, দিলেন কত? 7 কেজি। তো এবার আমি নেওয়ার পরে বলছি, তুমি কি এর আগে এসেছিলে? বলছি, হ্যাঁ এসেছিলাম। পালিয়ে গেছো? কে পালিয়ে গেছিলে কেন? বলে, উসমান গনি যদি আপনি রাগ না করেন তাহলে বলবো কি, বলবো প্রথমে এসেছিলাম আপনারা ঝগড়া করছিলেন, এই জন্য আমি ছাওয়ার জন্য ইতস্তবোধ মনে করেছিলাম, যে ওই জন্য পালিয়ে গেছিলাম, তাই নাকি? বলে হ্যাঁ। তো বলছি, একটা কথা বলবো,